গরমের দিন আসলে কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছা করে না, বিশেষ করে মাছ মাংস হলে তো খেতে ইচ্ছা করে না। তো এরকম যদি শাকসবজি হয় তো খেতে ভালো লাগে, আর টক ডাল হলে। তো নমস্কার বন্ধুরা, আমি সীমা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই হচ্ছে খানমনি শাক। তো এই শাকগুলো আমি কুচি কুচি করে কেটে নিলাম। তো আগের দিন তোলার জন্য একটু শুকিয়ে গিয়েছে, যা হোক অনেকগুলো পাতা ভালোই ছিল। তো কেটে নিয়েছি, এবার রান্নায় চলে যাব। কেটে ধুয়ে নিয়ে রান্নায় চলে আসলাম। তো কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি, আর ফোড়ন দিয়ে নেব। ফোড়নের জন্য আমি একটু বেশি করে শুকনো মরিচ দিলাম। তো শুকনো মরিচগুলোকে একটু লাল করে ভেজে নেব। তো একটু বেশি লাল হয়ে গেছে, যা হোক সমস্যা নেই। আর এবারে দিয়ে দিলাম সর্ষে। তো সর্ষে দিয়ে ফোড়ন দিলাম। তো সর্ষেটা একটু লাল হয়ে গিয়েছে, এবারে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা এই শাক। তো শাকগুলো অনেকটাই জালি ছিল, সেজন্য আমি আগে সেদ্ধ করে নিয়ে নিই। এই শাক যখন একটু মোটা মোটা হয়ে যায় তখন একটু সেদ্ধ করে নেওয়া লাগে। তো এবারে শাকগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এবারে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ। তো লবণ আর হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো এবারে দিয়ে দেব সামান্য একটু জল, তাহলে এই শাকটা অনেকটা মিশে যাবে এবং কমে যাবে। আর এই শাক থেকে যেটুকু জল আছে সেটুকু বের হয়ে আমি কিছুক্ষণ এভাবে রান্না করে নেব। তো এতে জল দিয়ে দিলাম। তো এবারে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আগের দিন তোলার জন্য শাকটা একটু শুকিয়ে গিয়েছে। তো এখন তো অনেকটা রোদও খরানি, তো সকাল হতে হতে রোদ বের হয়। তো সেজন্য শাকটা আগের দিন বিকালে শাকগুলো তোলা হয়েছিল। জল বের হয়, এই তো শাকটা অনেকটা কমে গিয়েছে। এবারে দিয়ে দিলাম এই তো আম। এই আমগুলো দিলে এর টেস্টটা ভালো আসে, আর একটু মুখ যদি চুলকায় তো সেগুলো মুখও চুলকাবে না, আর খেতে অনেকটা টেস্টি লাগবে, টক টক ঝাল ঝাল। আর একটু মিষ্টি দেওয়ার জন্য মিষ্টি মিষ্টি লাগবে। তো আমটা আগে দিতে হবে, তাহলে শাকের সাথে সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে। তো শাকের জলও শুকিয়ে গিয়েছে, এবারে আমি শাকটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো জলটা যখন শুকিয়ে যাবে এইভাবে নেড়ে চেড়ে কিছু সময় নিয়ে শাকটাকে ভেজে নিতে হবে। তো শাকটা যখন ভাজা হয়ে যাবে, নরম হয়ে যাবে, তো এবারে দিয়ে দিলাম সর্ষে আর মরিচ বাটা, আর সামান্য একটু ময়দা দিয়েছি। তো এবারে আমি এই শাকের মধ্যে দিয়ে ভালো করে আমি রান্না করে নিচ্ছি, আর সর্ষে মরিচটা মিশে যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে এভাবে রান্না করে নিচ্ছি। তো যখন মিশে গিয়েছে এবারে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। তো চিনি দেওয়ার জন্য অনেকটা টেস্টি হবে, যেহেতু আম আছে, টক ঝাল মিষ্টি, তো এর ব্যালেন্সটা ঠিক থাকবে। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা কেমন লাগছে কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করে দেবেন, যখন নতুন ভিডিও ছাড়বো সবার আগে দেখতে পাবেন। আর আমার চ্যানেলটিকে শেয়ার করে দেওয়ারও অনুরোধ জানাচ্ছি। যারা ফেসবুক থেকে দেখছেন আমার চ্যানেলটিকে লাইক এবং ফলো করে দেবেন। তো এইভাবে আমি কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভেজে নেব, আর আমগুলোকে একটু এভাবে চামচের সাহায্যে একটু গলিয়ে নেব, তাহলে ভালোভাবে মিশে যাবে। তো আমার আজকের এই শাক রান্নাটা কেমন লাগছে কমেন্টে জানাবেন, আর এরকম করে বাড়িতে তৈরি করে খাবেন, এবং খেতে অনেকটা ভালো লাগে, মুখরোচক আর মুখের রুচিও আসে। তো হয়ে গিয়েছে, এবারে তুলে নিলাম। তো এরকম করে বাড়িতে রান্না করে খাবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি দেখার অনুরোধ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।